শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 24 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: 26-এর বিধানসভা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত অসম জাতীয় পরিষদ। বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল এজেপি। কোন কোন সমষ্টিতে কাকে প্রার্থী করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানিয়েছে অসম জাতীয় পরিষদ। খুয়াং আসনে লুরিনজ্যোতি গগৈ, শদিয়া আসনে জগদীশ ভূঁইয়া, ডিব্রুগড়ে মৈনাক পাত্র, সরুপতারে জীবন চুটিয়া, বরমপুরে রাজেন গুহাই, বিন্নাকান্দিতে রেজাউল করিম চৌধুরী, গৌহাটি কেন্দ্রে কমল নারায়ণ চৌধুরী, মরিগাঁও কেন্দ্রে বাণী দাস, মাহমরা কেন্দ্রে মানিক গগৈ এবং ধেমাজি কেন্দ্রে চিত্তরঞ্জন বসু মাতারি। সেই সাথে রাইজোর দলও এদিকে 10টি সমষ্টিতে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে। জানা গেছে শিবসাগরে অখিল গগৈ, দিশপুরে রমেন বরঠাকুর, পূর্ব গোয়ালপাড়ায় আব্দুল রশিদ মণ্ডল, মন্দিয়ায় শেরমান আলী আহমেদ, চিচিবরগাঁওয়ে দুলাল বড়ুয়া, মার্গেরিটায় রাহুল ছেত্রী, আলগাপুর কাটলিচেরায় জহির উদ্দিন, বরছলায় অলোকনাথ, দলগাঁওয়ে আজিজুর রহমান, ডিমৌয়ে দৈর্ষ কুঁয়র, নৌবৈচাত হরিবান্ত দাস এবং দিঙ্গে মেহবুব মুক্তার। পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। অভিযোগ অনুযায়ী একাংশ অসাধু ব্যবসায়ীরা রমজানের নামে শাক সবজি, ফল, মাছ এবং দুধের দাম বৃদ্ধি করায় সাধারণ মানুষের, বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় সবজির বাজার যেন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে বাজারের মূল্য তালিকা অনুযায়ী ঢেঁড়স বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অন্যান্য সবজির মধ্যে ঝিঙ্গা 200 টাকা, বিট 100 টাকা কেজি, কাঁচামরিচ 160 টাকা কেজি, করলা 160 টাকা কেজি, টমেটো 60 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, শসা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া এক মুঠি মূলা শাকের দাম 20 টাকা, সেই সাথে একটি লেবুর দাম হচ্ছে 20 টাকা। এদিকে ফলের বাজারও মূল্যবৃদ্ধি থেকে বাদ পড়েনি। আপেল প্রতি কেজি 250 টাকা, তরমুজ 60 টাকা, বেদেনা 250 টাকা কেজি, আঙ্গুর 200 টাকা, সেই সাথে পেয়ারাও 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোজাদারদের ইফতার ও সেহরির অন্যতম উপকরণ দুধ ও মাছের দামেও অস্বাভাবিক বৃদ্ধি করা পরিলক্ষিত হচ্ছে, যা দরিদ্র পরিবারের লোকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চাতরা জেলায় সোমবার রাতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন 7 জন। রাঞ্চি থেকে দিল্লিগামী একটি বেসরকারি এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই চাতরার সিমারিয়ার কাছে ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের 2 পাইলট, একজন গুরুতর অসুস্থ রোগী এবং তার 2 পরিজন এবং 2 জন স্বাস্থ্যকর্মী সহ বিমানে থাকা 7 জন আরোহীর প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চাতরার জেলাশাসক কৃতিজি শ্রী। নিহতদের মধ্যে ছিলেন পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন বিবেক বিকাশ বগত এবং সহ পাইলট ক্যাপ্টেন শবরাজদীপ সিং। এছাড়াও বিমানে ছিলেন 65% দগ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া রোগী সঞ্জয় কুমার এবং তার 2 সঙ্গী অর্চনা দেবী ও ধ্রুব কুমার। চিকিৎসক হিসাবে ছিলেন ডক্টর বিকাশ কুমার গুপ্ত এবং প্যারামেডিক সচিন কুমার মিশ্র। চাতরার মহকুমা পুলিশ আধিকারিক শুভম খান্ডেওয়াল জানিয়েছেন, গভীর রাতে ঘটনাস্থল থেকে 60টি দেহ উদ্ধার করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে। রাইজোর দলের সঙ্গে আসন সমঝোতা না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। রাইজোর দলকে কোনো আসন ছেড়ে দেওয়া হবে না বলেই কংগ্রেস সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাইজোর দলকে বাদ দিয়ে বিরোধী দলগুলির আসন তালিকা প্রকাশ করতে প্রস্তুত কংগ্রেস। ইতিমধ্যে রাইজোর দলকে বাইরে রেখে অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমে আসন ভাগাভাগির বিষয়টি ঘোষণা করার লক্ষ্যে একাধিক নেতাকে ফোন করা হয়েছে বলেও জানা গেছে।
তবে এই পর্যন্ত রাইজোর দলের সভাপতি অখিল গগৈয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি কংগ্রেস নেতৃত্ব। এদিকে অখিল গগৈ জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন কংগ্রেস বিশ্বাসঘাতকতা করবে না। মিত্রতা প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস কী সিদ্ধান্ত নিয়েছে তা আমি এখনও জানি না। গভীর রাতে এক্সকেভেটর ব্যবহার করে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে লক্ষ্মীপুর কেন্দ্রের পয়লাপুর এলাকায়। এই ন্যক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পয়লাপুর চৌমাথায় স্থাপিত নেহেরুর পূর্ণাবয় মূর্তিটি সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা এক্সকেভেটর দিয়ে উপড়ে ফেলে। ঘটনাটি কাছাকাছি স্থাপিত একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায় কয়েকজন দুষ্কৃতী এক্সকেভেটরের সাহায্যে মূর্তিটি ভেঙে সরিয়ে নিচ্ছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী হবেন নাকি ভূপেন বরা? হিমন্ত বিশ্ব শর্মার বড় মন্তব্যের পর ভাগ্যের চাকা কি ঘুরতে চলেছে ভূপেন বরার? ভূপেন বরার মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত দিলেন খুদ হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসে যারা নির্যাতন সহ্য করে বিজেপিতে আসেন, পরবর্তীতে তারাই মুখ্যমন্ত্রী হন। আমিও কংগ্রেসে নির্যাতন সহ্য করে বিজেপিতে এসেছিলাম এবং পরে আমিও মুখ্যমন্ত্রী হয়েছি। এমনই মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কংগ্রেসের জন্য ভূপেন বরা এবার মৃত। ভূপেন বরার শোভাযাত্রা এবার শুরু হয়েছে। বিজেপিতে এসে ভালো দিন শুরু হতে চলেছে ভূপেন বরার। আগামী 16 মার্চের রাজ্যসভা নির্বাচন ঘিরে অসমে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসক বিজেপি যে শুধু 2টি আসন নিশ্চিত করেই থেমে থাকতে চাইছে না, তা বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যেই স্পষ্ট। প্রয়োজনে 3য় আসনেও লড়াইয়ের ইঙ্গিত দিলেন তিনি। এ যেন আগাম শক্তি প্রদর্শনের প্রস্তুতি। বিজেপির রাজ্য নির্বাচন কমিটির বৈঠক হয়। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, 3টি শূন্য আসনের মধ্যে অন্তত 2টির জন্য 10 থেকে 12 জন সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করা হবে। সেই সংক্ষিপ্ত তালিকা রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার মাধ্যমে কেন্দ্রীয় সংসদীয় বোর্ডে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব। তার কথায়, দলীয় প্রার্থী নির্বাচনে চমক দিতেও পিছপা হবে না বিজেপি। এবার শেষ খবর। শ্রীভূমি জেলার নিলামবাজারে এক লোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পারিবারিক কলহের জেরে স্বামীর কুঠারের আঘাতে প্রাণ গেল স্ত্রী সফিয়া বেগমের। নৃশংস ঘটনাটি সংঘটিত হয় সোমবার। ঘটনার পর অভিযুক্ত স্বামী জয়নাল উদ্দিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রতিবেশীদের কথায় স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ হতো। তবে সেই বিবাদ যে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে তা কেউ ভাবতেই পারেননি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘটনার দিন বাড়ির ভেতরেই এই কাণ্ড সংঘটিত হয়। কুঠারের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সফিয়া বেগম। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বাড়ির সামনে ভিড় জমে। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এই কাণ্ড বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।